সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের কি ঘটতে যাচ্ছে। সকাল থেকেই 8টা থেকেই সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের নার্সিং কলেজের যারা নার্সরা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, তারা তাদের যে এক দফা এক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলনে অর্থাৎ তাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে তারা অবস্থান চালিয়ে যাচ্ছে এবং তাদের এই সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচিতে সেনাবাহিনী এসেছিল। সেনাবাহিনী সহ এখানে তাদের যে যারা আন্দোলন করছে তাদের টিমের সাথে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। বৈঠক শেষে যে সিদ্ধান্ত তারা দিয়েছেন সেই সিদ্ধান্ত শিক্ষার্থীরা মানছে না। তারা দাবি করছে এখনই পদত্যাগ। এবং একটি বিষয় হচ্ছে যে আমরা সারাদিন থেকে এখানে আছি, এখন আমরা দেখছি যে এই নর্থ ইস্ট মেডিকেল কলেজে হসপিটালে যারা সিনিয়র স্টাফ নার্স রয়েছে তারা এখন এই আন্দোলনরত যে নার্সদের সাথে শিক্ষার্থীদের সাথে তারা এবার কর্মবিরতি দিয়ে তাদের সাথে যোগ দিয়েছে। তো প্রথমেই আসলে আপনার একটু পরিচয়টা জানতে চাই। জি, আমি রচনা গাজী, সিনিয়র স্টাফ নার্স, নর্থ ইস্ট মেডিকেল কলেজ। আপনারা ডিউটি রেখে এখানে আসলেন কর্মবিরতি নিয়ে, জানতে চাই। আমরা কর্মবিরতিতে আসছি কারণ দেখছি আমাদের ছোট ভাই বোন দীর্ঘ অনেক দিন যাবত তারা আন্দোলন করতেছে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছে না। তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের উপর মারধর, সিকিউরিটি সহ ডক্টর সহ সবাই তাদেরকে অ্যাটাক করছে। এর প্রতিবাদ আমরা জানাই। গতদিন আসলে এই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে কারা অ্যাটাক করেছে বলে আপনার অভিযোগ? প্রথমে তাদেরকে অ্যাটাক করেছে ডক্টররা, তারপরে গেছে তার সিকিউরিটিরা, তারা গিয়ে তাদেরকে হামলা করেছে। শান্তিপূর্ণ মিছিলকে তারা অশান্তিপূর্ণ বানিয়েছে। আপনি তো এই এখানের স্টুডেন্ট। জি, আমি এখানে স্টুডেন্ট। আপনি কতটুকু হ্যারাসমেন্টের শিকার হয়েছেন? আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। 2018 সালে আমি যখন টনসিলাইটিসের অপারেশনে ওটিতে ছিলাম তখন উনি আমাকে বলছে যে পরীক্ষা দিতে দিবে। তারপরে উনি আমাকে ইয়ারলস দিয়ে দিছে, বলছে তোমার আর পড়াশোনার দরকার নেই, 1 বছরে তুমি সুস্থ হয়ে আসো। কিন্তু আমি 7 দিনেই সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু উনি আমাকে দেয় নাই। 1 বছর উনি আমাকে পিছন ঘুরাইছে। এখন আমার দাবি প্রিন্সিপাল পদত্যাগ করবে। আমরা দেখছি তারা যে নর্থ ইস্ট হাসপাতালের নার্সকনের কর্মবিরতি এবং তাদের যে বিষয়টা হচ্ছে আমাদের নার্সিং কর্মকর্তার উপর কেন হাত তোলা হয়েছে, বিভিন্ন দাবি এবং প্লেকার্ডে তারা যুক্ত হয়েছেন। এবং আমি একটু জানতে চাই আসলে আপনারা কর্মবিরতিতে আসছেন, আপনাদের এখন এই মুহূর্তে আসলে কর্তৃপক্ষের উদ্দেশ্যে কি বলার আছে? আপনারা বিগত 2 দিন থেকে দেখতে পাচ্ছেন আমাদের নর্থ ইস্ট নার্সিং কলেজে কিছু সব স্টুডেন্টরা কর্মবিরতি চালু করতেছে। তো আমরা এখানে সবাই সিনিয়র স্টাফ নার্স, ওদেরকে দেখে আসলে আমাদের ওদের উপর যে অন্যায়গুলো হয়েছে এর প্রতিবাদে আমরা যারা নার্স আছি নর্থ ইস্ট মেডিকেল কলেজে সবাই আমরা কর্মবিরতি ঘোষণা করছি। এবং আমাদের কিছু দাবি দাবা আছে যেগুলো আসলে ওনারা পূরণ করেন নাই, বা আমাদের সাথে কিছু অবশ্য কিছু খারাপ আচরণ করা হয়েছে, যেগুলোর প্রতিবাদে আজ আমরা বর্তমানে রাস্তায় নেমেছি। বর্তমানে নর্থ ইস্টে পুরো হসপিটাল খালি। এই সুযোগে নর্থ ইস্ট কর্তৃপক্ষ যতগুলো বুয়া নার্স আছে সবগুলো দিয়ে এখন ডিউটি করাইতেছে। আমরা দেখছি যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালের যারা সিনিয়র স্টাফ নার্স রয়েছে তারা বের হয়েছে এবং তারা কর্মবিরতি রয়েছে এবং তাদের অবর্তমানে তারা যেটি দাবি করছে হসপিটালে ভুয়া নার্স দিয়ে এবং যারা এইড রয়েছেন একেবারে ফার্স্ট স্টেজে রয়েছেন সেগুলোকে দিয়ে তারা করছেন। এবং এখানে এই যে স্টাফ নার্স এখানে জয়েনিং কিংবা তাদের যে সিস্টেমগত অনেক পরিবর্তন রয়েছে, অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং আমরা দেখেছি বিগত সময়ে বিভিন্ন সেবা নিয়ে সিলেটবাসীর একটি অভিযোগ ছিল নর্থ ইস্ট মেডিকেল কলেজের হাসপাতাল, এবং সেই হাসপাতালে প্রায় অনেকদিন পর শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ে মাঠে নেমেছে। সিলেট নর্থ ইস্ট নার্সিং কলেজ, আমি এই মুহূর্তে তাদের শিক্ষার্থীদের কয়েকটি দাবি এবং সিনিয়র স্টাফ নার্সদের যে কয়েকটি দাবি রয়েছে সেই দাবিটি আমরা জানবো একজনের কাছ থেকে। এবং তারা আসলে সর্বশেষ আজকের এই কর্মসূচি থেকে তারা এই কর্তৃপক্ষের উদ্দেশ্যে তাদের আসলে কি বক্তব্য বা কি মেসেজ আমরা সেটি একটু জানবো ওনার কাছে। জি, আসসালামু আলাইকুম, আমার নাম আজহারুল ইসলাম, আমি নর্থ ইস্ট মেডিকেলেরই একজন সিনিয়র স্টাফ নার্স, মেল মেডিসিন ওয়ার্ডের। আমরা আসলে আজকে সবাই কর্মবিরতিতে আসছি কি জন্য? আমাদের যে ছোট ভাই বোনেরা এখানে আন্দোলন করতেছে, তারা 2-3 দিনের আন্দোলনে তারা সময় দেওয়া হয়েছিল, তাদের আন্দোলনে কিন্তু আমরা প্রথমে আসি নাই, কারণ আমাদের কর্তৃপক্ষের উপর একটা ভরসা ছিল যে তারা আমাদের গার্ডিয়ান,
তারা আমাদের একটা সুষ্ঠু বিচার দিবে, বাট তারা ওই জিনিসটা করে নাই। প্লাস আমাদের যে স্টাফ ছিল, ছাত্ররা তো ছিল, আমাদের স্টাফের উপরেও আক্রমণ করা হয়েছে, তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা শুধু ওই কারণেই আসছি। আর আমাদের যে দাবিগুলো আছে বর্তমানে, ওইটা হইতেছে যে আমাদের নার্সিং কর্মকর্তার উপর কেন হাত তোলা হয়েছে, না এমবিবিএস স্টুডেন্ট প্লাস হইতেছে আমাদের সিকিউরিটি হসপিটালে তাদের উচিত হইতেছে আমাদেরকে প্রোটেক্ট করা। তারা উল্টো লাঠিসোঁটা নিয়ে কেন আমাদের স্টাফের উপর আক্রমণ করেছে, আমাদের স্টুডেন্টের উপর আক্রমণ করেছে। তারপরে হইতেছে উইমেন্স এর একজন ডক্টর আইএমও, উনি বলছেন যে একজন ডক্টর কেন নার্স এবং নার্সের পরিবার নিয়ে আপত্তিমূলক কথাবার্তা বলে পোস্ট করবে। উনি আমাদের নার্সদেরকে নিয়ে বলছে, পরিবার নিয়ে বলছে, তারা আমাদের এই কথা বলছে যে আমরা নিচু পরিবার থেকে উঠে আসছি, আমরা আমাদের মন মানসিকতা নিচু, যার কারণে নাকি আমরা তাদের যে মেডিকেলের এমবিবিএস এর মেয়েরা আছে তারা নাকি সুরক্ষিত না আমাদের নর্থ ইস্টে, কারণ নার্সিং যারা করে তারা নিচু পরিবার থেকে উঠে আসছে। তার এত বড় সাহস কিভাবে হয় যে সে নার্সের বিরুদ্ধে, আমাদের বাবা মার বিরুদ্ধে এত বড় কথা বলছে। আমরা তাদেরকে সময় দিয়েছিলাম, তারা সময় মতো এটার কোনো বিচার করতে পারে নাই, যার কারণে আমরা আজকে কর্মবিরতিতে আসছি। তারপর আছে যেটা হাসপাতালে ডাক্তার ও নার্সের বৈষম্য কেন থাকবে। এরকম দেখা যায় যে আমরা হসপিটালে আসি, ডক্টররা আছে, আমরা কিন্তু সমন্বয়ক, আমরা ডাক্তার এবং নার্সের সমন্বয় করে আমরা এখানে কাজ করি। কিন্তু দেখা যায় যে অথরিটি যখন যায়, অথরিটি তারা ডক্টরের সাথে ঠিকই আপনি করে কথা বলে, তুমি করে কথা বলে, আমাদের সাথে গিয়ে তারা তুই তুকারি ব্যবহার করে, আমাদের সাথে তারা লাঞ্ছিত করে, আমাদেরকে যে রুগী আছে অ্যাটেন্ডান্স আছে তাদের সামনে তুই তুকারি করে, গালিগালাজ করে। কেন? অথরিটি এমন কি, আমি নাম উল্লেখ করতে চাইতেছি না, এরকম অথরিটি যে হসপিটালের সাথে রিলেটেড না, যা শুধু মালিক পক্ষ বলে উনি হসপিটালে এসে আমাদের নার্সের উপর তার হুকুম চালাবে, সে আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবে। প্লাস আমাদের সেই যে দাবিটা, ওইটা হইতেছে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ব্যক্তি হাসপাতালে থাকতে পারবে না এবং নিজেকে নার্স দাবি করতে পারবে না। আমরা যখন কর্মবিরতিতে আসছি, ওয়ার্ড খালি হয়েছে, তারা কি করছে, যে ভুয়া নার্স গুলো আছে তাদেরকে সবাই বাড়ি থেকে ফোন দিয়ে আনায়া এখানে ডিউটি করাইতেছে, ওইটার জন্য তো আন্দোলন শুরু হয়েছে। তো আমরা চাইতেছি, আমরা সেনাবাহিনীর সাথেও কথা বলছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই কর্মসূচির পরে আমরা যাবো গিয়ে যে ভুয়া নার্স গুলো আছে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন দেখে তাদের হাতে তুলে দিব। আজকে আমরা একটা কথাই বলবো শেষ, যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মানা হইতেছে, আমরা একটা সঠিক বিচার পাইতেছি, প্লাস আমাদের হসপিটাল থেকে ভুয়া নার্স যতক্ষণ না বের করতেছে, ইনশাআল্লাহ আমরা এই রাজপথ আজকে ছাড়তেছি। আমরা দেখছি তারা আপনাদের আসলে এই মুহূর্তে কি অভিযোগ? আমরা এখানে যারা আসছি এখন, আমরা গত কয়েকদিন আগে 20 তারিখে আমরা চুয়াড্ডাতে একটা আন্দোলন হয়েছিল, নার্সদের আন্দোলন, যেখানে ভুয়া নার্স নির্মূলকরণের আন্দোলন হয়েছিল। সেখানে আমাদের সাবেক মেয়র আরিফুল হক স্যার আসছিলেন, সাধারণ সিভিল সার্জন স্যার আসছিলেন, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য স্যার আসছিলেন। ওনারা আমাদের বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিয়ে আমাদের একটা মিটিং আয়োজন করেছেন। সেই মিটিং এ ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী 27 তারিখে ওনারা মিটিং করবেন, এবং দেখতে পারবেন আপনারা, ওনারা আমাদের একটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নোটিশ দিয়ে, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে আমাদেরকে নোটিশ দিয়ে দিচ্ছেন যে আগামী 27 তারিখের পর থেকে মিটিং করবেন, আমাদের সাথে যে দিক নির্দেশনা দিব আমরা কিভাবে বাংলাদেশ থেকে কিংবা সিলেট থেকে আমরা ভুয়া নার্স নির্মূল করতে পারি। অথচ আমরা একটু আগে জানতে পারছি যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটাল, যেটা সারা বাংলাদেশ সিলেটের মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান, সেখানে কিভাবে মালিক পক্ষ কিভাবে ভুয়া নার্স দিয়ে সাধারণ রোগীদের সেবা দিচ্ছে। আমি এই সাধারণ যে জনতা আছে আশেপাশের দক্ষিণ সুরমা এলাকা প্লাস সিলেটের সকল সাধারণ জনতাকে বলতে চাই যে জায়গায় বিভাগীয় কমিশনার স্যার আমাদেরকে বলে দিয়েছেন সিলেটে কোনো ভুয়া নার্স থাকবে না, এই জায়গায় আজকে নর্থ ইস্ট মেডিকেল কলেজের মতো হসপিটাল কিভাবে ভুয়া নার্স দ্বারা রুগীদের সেবা দিচ্ছে? এতে কি রুগীরা মারা যাবে না? রুগীদের সমস্যা হবে না? সেই জবাব আগামী 27 তারিখে এমডি মহোদয় যাবে, নর্থ ইস্ট মেডিকেলের পরিচালক মহোদয় গিয়ে বিভাগীয় কমিশনার, সিভিল সার্জন স্যারদেরকে জবাব দিয়ে আসতে হবে, এবং সিটি কর্পোরেশনের যে আমাদের ঊর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক আছেন ওনার কাছে জবাব দিয়ে আসতে হবে। কেন আজকে উনি ভুয়া নার্স দিয়ে, যারা রেজিস্টারবিহীন নার্স তাদেরকে দিয়ে কেন উনি স্বাস্থ্য সেবা পরিচালনা করবেন? এটা বাংলাদেশ আইন বিরোধী, বাংলাদেশ স্বাস্থ্য আইন বিরোধী। আমরা সাধারণ নার্সরা
আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আজকে আমি এবং আমাদের শিক্ষার্থী যে প্রতিনিধিরা আসছি আমরা এই কারণেই আসছি, কারণ নর্থ ইস্ট মেডিকেলে ভুয়া নার্স দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা মেয়র স্যার হয়তো আপনাদের টিভি দেখবেন কিংবা বিভাগীয় কমিশনার স্যার হয়তো দেখবেন, উনাকে আমরা আজকে প্রুফ দেখিয়ে দিব যে দেখেন আমরা কি দাবি, ন্যায্য দাবি নিয়ে আপনাদের কাছে গেছিলাম, আজকে ভুয়া নার্স দিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে। আপনারা অতি শীঘ্রই 27 তারিখের আগে থেকে অবশ্যই আমি চাইবো আপনারা অ্যাকশন নেওয়ার জন্য, কারণ দেখেন আমরা প্রমাণ নিয়ে আসছি আজকে আপনাদের সামনে। নিশ্চয়ই আজ 27 তারিখে আমরা আপনাদের সামনে প্রমাণ সহকারে উপস্থিত হব প্রতিটা হসপিটালে কতজন ভুয়া নার্স উপস্থিত আছে। আপনাদেরকে আমরা আবারও জানাই, সাধারণ জনগণকে, এই দক্ষিণ সুরমা উপজেলা যে মানুষগুলো আছে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, ভুয়া নার্সদের বিরুদ্ধে আপনারা আমাদের পাশে দাঁড়ান, কারণ এই নার্সগুলো আপনাদের মা বোনকে চিকিৎসা দিবে। কারণ এরা যদি আপনাদের মা বোনকে মেরে ফেলে ভুল চিকিৎসা দিয়ে, তাহলে আপনারা নার্স সমাজকে দায়ী করবেন। আর নার্স সমাজ আজকে রেজিস্টার নার্সরা রাস্তায় চলে এসেছে, অথচ ভুয়া নার্স দিয়ে নর্থ ইস্ট মেডিকেল পরিচালিত হচ্ছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, এই ভুয়া নার্স নির্মূল করার জন্য আপনারা এখনই চলে আসুন নর্থ ইস্ট মেডিকেল কলেজে, এবং এসে আপনারা আমাদের সাথে চলুন এবং ভুয়া নার্সদেরকে ধরুন, যে রিচেক করতে আমাদেরকে সহযোগিতা, আমাদেরকে বের করে দিতে সহযোগিতা করুন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যারা সিনিয়র স্টাফ নার্স রয়েছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের, তারা এখন বাইরে এসে কর্মবিরতি করছে এবং তারা যেটি বলছে তাদেরকে, যারা বাইরে এসেছে একাত্মতা পোষণ করেছে, তাদেরকে যে বিষয়টি বলা হয়েছে যে যদি তারা এখন এখান থেকে না যায় তাহলে তাদের চাকরি চলে যাবে, এরকম ভাবে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুল এলাকায়, যে নর্থ ইস্ট মেডিকেল রয়েছে ঠিক পয়েন্টেই, এবং এটি আসলে সিলেটের একটি প্রাইভেট হসপিটালের মধ্যে একটি পরিচিত হসপিটাল, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি এবং অভিযোগে এই হসপিটালটি এখন আসলে একেবারে আলোচনায় তুঙ্গে। এবং বিশেষ করে শিক্ষার্থীরা, আমরা দেখছি এখানে স্টাফরা তারা কিন্তু বাহিরে বসে আছেন, তাদের ডিউটি করার কথা ভিতরে, কিন্তু তারা বাহিরে বসে আছেন বিভিন্ন প্লেকার্ড নিয়ে, বিভিন্ন স্টিকার নিয়ে। এবং এই ছিল একটি বিষয়। আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তা হচ্ছে সকাল 8:30 থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের এক দফা এক দাবি। এই প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন প্রিন্সিপাল, ওনার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে তারা অবস্থান করছে। এবং সরাসরি আপনারা দেখছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ থেকে। আমি চেষ্টা করব আপনাদেরকে উপর থেকে দেখানোর জন্য, এবং অনেকেই দেখছেন আমার এই লাইভ। আমি যে বলতে চাই, আসলে শিক্ষার্থীরা এখানে একেবারে না খেয়ে একেবারেই সকাল থেকে তারা বসে আছে। তাদের যে দাবি, একটি দাবি, এখানে তাদের প্রিন্সিপালের প্রথম হচ্ছে প্রিন্সিপাল পদত্যাগ করবেন, পাশাপাশি ওনার সাথে ভাইস প্রিন্সিপাল এবং অ্যাকাউন্টেন্ট সহ আরো 2 জন সহকারী শিক্ষক। এবং এই ছিল আমার কাছে আসলে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের সর্বশেষ পরিস্থিতি। আমরা কিছু সময় লাইভে আছি এবং মাগরিবের আগ পর্যন্ত আপনাদেরকে সর্বশেষ আপডেট দিয়ে যাব যে তাদের আন্দোলন কতটা পর্যন্ত চলবে, রাত কয়টা পর্যন্ত তারা চলবে, কিংবা তাদের পরবর্তী আপডেট কি। সেজন্য আপনারা আমাদের সাথেই থাকুন। এবং শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা যেটি সকাল থেকেই দেখাচ্ছিলাম যে আপনাদেরকে। এবং এই হচ্ছে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের সর্বশেষ চিত্র। অনেকেই দেখছেন আমার এই লাইভ। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে, এবং সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা
নর্থ ইস্ট হসপিটালের ঠিক সামনের গেটই, এবং এখান থেকে সরাসরি দেখছেন আমাদের এই ল্যাব। শিক্ষার্থীরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় রাস্তায় বসে, বিভিন্ন দোকানের সামনে বসে তারা আন্দোলন করছে, কিন্তু তারা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, তারা কোনো ভাঙচুর কিংবা কোনো রাস্তা অবরোধ করছে না। সকাল থেকেই তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন প্লেকার্ড এবং নিয়ে সামনে স্বাধীন, পিছনে আয়নাগর, এরকম বিভিন্ন প্লেকার্ড নিয়ে তারা অবস্থান করছে শিক্ষার্থীরা, এবং সেই চিত্রটি আমি দেখাচ্ছি। মাগরিবের আগ পর্যন্ত চলবে আমাদের এই লাইভ। শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছে। তাদেরকে এই মুহূর্তে আসলে তাদের যে আন্দোলনের কারণে তারা একজন রয়েছেন এখানে, জুলেখা বেগম, জুলেখা ম্যাডাম, ওনার পদত্যাগ চাচ্ছেন তারা। পাশাপাশি তারা এই নর্থ ইস্ট যে নার্স কলেজের প্রিন্সিপাল ডক্টর গুলবদনের পদত্যাগ করছেন। গুলবদন একজন মহিলা, তিনি তাদের ম্যাডাম, ওনার পদত্যাগ দাবি করছেন, সাথে আরো দুইজন পদত্যাগ করছেন, এবং তাদের এই আন্দোলনের কারণে আজকে হোস্টেল তালা দেওয়া হয়েছে, তারা যেন থাকতে না পারে, এবং আগামী 14 দিনের জন্য নার্সিং কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখনো তারা আন্দোলনে আছেন। তাদের এক দফা গুলবদন সহ সকলের পদত্যাগ, এবং আরেকটা বিষয় হচ্ছে তাদের সাথে সিনিয়র স্টাফ নার্সরা যুক্ত হয়েছে। নর্থ ইস্ট মেডিকেল কলেজ এখন খালি। তারা যেটি দাবি করছে, যেসব নার্সরা এখন ডিউটি করছে তারা ভুয়া নার্স কিংবা এরকম অভিযোগ করছেন। কি হচ্ছে আমাদের সব সকল নার্সিং কলেজের প্রতিনিধিরা এখানে আসবেন, সবাই এগুলো ওয়ার্ক করতেছে। আমাদের সকল নার্সিং কলেজের প্রতিনিধিরা নার্সিংকে সুরক্ষায় আন্দোলন করেছিলেন ভুয়া নার্সের বিরুদ্ধে। সেই ভুয়া নার্সরা আজকে নার্সিং প্রবর্তন করেছে, আপনারা জানেন। এই ভুয়া নার্সের ওয়ার্ক করার জন্য আমাদের প্রতিনিধিদের এখানে অভিযোগ আছে সকল নার্সিং কলেজের প্রতিনিধি। আমাদের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ করে আপনারা কি ভাষা করবেন না, আমরা সমস্ত নথিস কাজ করে ফেলবো ইনশাআল্লাহ। আরেকটা আমরা নথিস নিজেদের নথিস করে ফেলবো ইনশাআল্লাহ।
আপনারা আশায় করবেন না। আপনাদের সাথে আছে নাসিম সমাজ, সাধারণ জনগণ, ইরানের সকল নাগরিক। আপনাদের সাথে আছে লাইন কি তার তার লাইন ইনশাআল্লাহ আমাদের বিজয় পরিপূর্ণ করবেন। আমরা সবাই শুনি সকলকে আমরা সবাই স্লোগান দিচ্ছি। তোমরা ভাই আমাদের জন্য সকলের কাছে উনি কর্তৃপক্ষকে আজীবন বিজয় হয়েছে টান টান উত্তেজনা বিরাজ করছে, অর্থাৎ এক ধরনের উত্তাল অবস্থা। নর্থ ইস্ট মেডিকেল কলেজ থেকে সরাসরি দেখছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ, নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই আন্দোলন চালাচ্ছে। এবার তারা রাস্তা অবরোধ করে রেখেছে। আসলে পরিস্থিতি যত সময় যাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন জোরদার হচ্ছে এবং তারা সময়সীমা বেঁধে দিয়েছে মাত্র 15 মিনিটের মধ্যেই পদত্যাগ করতে হবে। এবং আমরা দেখছি শিক্ষার্থীরা দলে দলে যোগদান করছেন। এবার তারা সড়ক অবরোধ করে রেখেছে। যারা দেখছেন এই মুহূর্তের লাইভ, সবাইকে বলতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী। এই মুহূর্তে আধুনিক টিভি পেজের ফেসবুক লাইভে সংযুক্ত রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা চণ্ডীপুল নর্থ ইস্ট মেডিকেল কলেজের ঠিক সামনেই এবং নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন শুরু। বল দিলাম তো তাদের কর্মসূচিটা কি? 15 মিনিটের আলটিমেটাম। 15 মিনিট আলটিমেটাম রাস্তা ব্লক নাকি নেক্সট তারা কি করতে পারে? 15 মিনিট পরে বলা যাবে। পদত্যাগ করা যায়। আরো ভালো। পনেরো মিনিটের আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত কিছুক্ষণের মধ্যেই তারা রাস্তা অবরোধ করছে এবং কিছু গাড়ি ছেড়ে দিচ্ছে, তবে কিছুক্ষণের মধ্যে পুরো রাস্তা অবরোধ করবে। ইতিমধ্যে যানজট লেগে গেছে। দেখা যায় না, তুই বলতে দেখা যায় না। বড় ভাই সরি। থ্যাংক ইউ। এবার রাজপথে তারা মিছিল নিয়ে বের হচ্ছেন এবং আমরা দেখছি অনেক শিক্ষার্থীরা রাজপথে অবস্থান নিয়েছেন। যারা দেখছেন আমাদের এই লাইভ, সবাইকে আমরা বলতে চাই এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের চণ্ডীপুল নর্থ ইস্ট মেডিকেল কলেজের ঠিক সামনেই এবং সেখান থেকে সরাসরি দেখছেন এই লাইভ এবং ইতিমধ্যে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সময় যত যাচ্ছে আন্দোলন তত বেগবান হচ্ছে।
ইতিমধ্যে রাস্তা অবরোধ। আপনারা নর্থ ইস্ট মেডিকেল বন্ধ করুন। আপনারা রাস্তাঘাটে রুগী আছে এবং মানুষ চলাচল করতো, তাদেরকে আপনারা সযুক্ত করুক, তারা সাহায্য করুক, আপনারা রাস্তা ছাড়ুক, সারিয়ে আপনারা মেডিকেলের আনন্দ, আপনারা তো মেডিকেলের ছাত্রছাত্রী, আপনারা মেডিকেলের অবস্থান করুক। শিক্ষার্থীরা যারা নার্সরা রয়েছেন তারা সিনিয়র স্টাফ নার্স সহ নর্থ ইস্ট এবং আমরা দেখছি ইতিমধ্যে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েছেন, শিক্ষার্থীরা বসে পড়েছে রাস্তায় এবং রাস্তা ব্লক। শিক্ষার্থীরা এবার এক দফা এক দাবি, প্রিন্সিপালের পদত্যাগ সহ গুলবদনের পদত্যাগ সহ তারা যে 4 জন ভাইস প্রিন্সিপাল এবং অ্যাকাউন্ট সহ আরেকজন শিক্ষক, 4 জন শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছে। সকাল থেকেই তারা শান্তিপূর্ণ অবস্থান করছে এবং এক পর্যায়ে তারা 15 মিনিটের আলটিমেটাম দিয়েই রাস্তায় অবস্থান নিচ্ছে। এবং আমরা দেখছি নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্রাঙ্গণেই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তারা শিক্ষার্থীদেরকে যথেষ্ট যানজট লেগে গেছে, রাস্তায় দীর্ঘ যানজট লেগেছে এবং তারা শিক্ষার্থীদেরকে যথেষ্ট আশ্বাস দিচ্ছে যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যে কোনো সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে আছে। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে সেনাবাহিনীর সাথে কথা, সেনাবাহিনী অবশ্যই একবার বলেছিল যে পুলিশ এই বিষয়টা দেখুক, কিন্তু শিক্ষার্থীরা বলেছে আসলে যে পুলিশের উপর তাদের কোনো ভরসা নেই এবং এই দেশে যত অনিয়ম, যত দুর্ভোগ হয়েছে, যত মানুষ মিথ্যা জেল কেটেছে, এর একটা বড় দাবি, এর একটা বড় দোষী হচ্ছে পুলিশ। বাংলাদেশ পুলিশ এই দেশটাকে একেবারে লুটে পুটে শেষ করে দিয়েছে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছে। এবং যারা দেখছেন আমাদের সাথে, আমরা দেখছি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক গেটেই আমি আছি এবং ভিতরে রয়েছেন নর্থ ইস্টের যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা রয়েছেন নিজস্ব স্টাফ এবং সিকিউরিটিরা রয়েছেন, পাশাপাশি সেনাবাহিনীরা রয়েছেন। এবং জনসাধারণ ভোগান্তিতে পড়েছেন। আসলে রাস্তা বন্ধ হলেই সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়, কিন্তু শিক্ষার্থীরা তারা যদি বলছে যে বাধ্য হয়েই তারা নেমেছে। মানে ওইখানে ভলেন্টিয়ার যারা আছো, যে যে গাড়িতে স্টেশন আছে ওগুলো তোমরা এনশিওর করে এদিকে পাস করে দাও। প্যাসেঞ্জার গাড়ি, শুধু প্যাসেঞ্জার গাড়ি আর অ্যাম্বুলেন্স, আর কিছু আসবে না এখানে।
আমার শোনা নর্থইস্টের আমি নয়, নর্থইস্টের আমি নয়। ভাই একটা গাড়িতে রুখে আছে, আমরা এই গাড়িটা, আমরা সবাই এই গাড়িটা দিয়ে দিই। ভাই আপনার সবাইকে বলছি আমার গাড়িটা বুয়া বুয়া স্লোগানে ইমার্জেন্সি পাসের জন্য ইমার্জেন্সি পাস রোগী ইমার্জেন্সি রোগীদের জন্য আমরা যেকোনোভাবে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। আমরা বলেন্দ্রবাবু অনুরোধ করছি প্লিজ একটু সাহায্য দেন, একটু সাহায্য দেন। বলেন্দ্রবাবু ইমার্জেন্সি সাহায্য দেন। আমাদের কর্মসূচি এই মুহূর্তে আমরা কখনো কোনো রোগীকে রাস্তায় আটকে রাখবো না ইনশাআল্লাহ, কারণ আমরা সেবক, আমরা সেবা দিতে আসছি আপনাদের সেবা সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। এটা ভলান্টিয়ার ভাইদের বলতেছি, আপনারা প্লিজ অনুগ্রহপূর্বক সকল রোগীদেরকে পাচ্ছেন, প্লিজ প্লিজ সকল রোগীদের পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে সরাসরি দেখছেন এই লাইভ। একেবারেই মাগরিবের আজান এর সময় হয়ে যাচ্ছে, সন্ধ্যা গণিয়ে আসছে। সকাল 8:30 থেকে শুরু করে সারাদিন ব্যাপী তাদের এই আন্দোলন চলছে এবং তাদের আন্দোলনের প্রধান যে দাবি হচ্ছে নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল ডক্টর গুলবদন এর পদত্যাগ। Action to action! Action! Action to action! Action! Action to action! Action! Bachata dalalera! Hushiyar sabdan! Bachata dalalera! Hushiyar sabdan! তারা অ্যাম্বুলেন্স সহ জরুরি যে পরিবহনগুলো রয়েছে সেগুলোকে ছেড়ে দিচ্ছেন।
সবাই শেয়ার হয়ে দিল। শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে সকাল 8:30 থেকে শুরু করে টানা। এখানে তারা রাজপথে অবস্থান করছে এবং সরাসরি সংযুক্ত রয়েছে এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুল নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মুখ প্রাঙ্গণ থেকে। এবং এখানে পুরো রাস্তাটি ব্লক রয়েছে এবং শিক্ষার্থীরা সারাদিন কর্মসূচি শেষ করেই এবার তারা 15 মিনিটের মধ্যে আলটিমেটাম দিয়েছেন। এর মধ্যেই যে নার্সিং কলেজের যারা নার্সিং কলেজের প্রিন্সিপাল ডক্টর গুল বদনের পদত্যাগ সহ এবং তারা রাস্তাটি ছেড়ে দিচ্ছেন 10 মিনিটের জন্য। নামাজ শেষে আবারও তারা সংযুক্ত হবেন। সে পর্যন্ত আপনারা আধুনিক টিভির সাথেই থাকবেন। সর্বশেষ আরেকটি আপডেট নিয়ে আমরা নামাজের পরে আরেকটি আপডেট লাইভ নিয়ে আসবো। আজানের জন্য তারা 10 মিনিটে বিরতি দিয়েছে। আজান পর তারা আবারও হয়তো যেমন 15 মিনিটের আলটিমেটাম দিয়েছিলেন, হয়তো ইতিমধ্যে তাদের 15 মিনিট প্রায় অতিবাহিত। যেমন আমি লাইভেই আছি প্রায়, যদি আপনাদের বলি 12 মিনিট, এর আগে শুনতে রেডি করতে 2 মিনিট, অর্থাৎ তাদের 15 মিনিটের আলটিমেটামের প্রায় টাইম শেষই। নামাজ পড়ে আজান পরে তারা কি সিদ্ধান্ত নেয় আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো অবশ্যই। ভাই ভাই ক্যামেরাম্যান ভাই দর্শক, আমরা আজানের বিরতি নিচ্ছি। নামাজ আদায় শেষে আমরা আবারও সংযুক্ত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথেই থাকবেন।